ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের আমাদের পরিবেশের 218 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 218 নম্বর পেজের পরিবেশের 1 নম্বর স্কুলের একের দিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের দিকে কক্ষপথ বলিতে কী বোঝো? দেখো, তোমাদের পরিবেশ বইয়ের 168 নম্বর পেজের তোমরা এখান থেকে লিখবে যে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে আর চাঁদ যে পথে পৃথিবীর চারিদিকে ঘোরে পৃথিবীর কক্ষপথ আর চাঁদের কক্ষপথ বলে। 1-2 দাগ, একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। এর উত্তরটা হবে কার্বন মনোক্সাইড গ্যাস। তোমাদের বইয়ের 132 পেজে এই উত্তরটি দেওয়া আছে। 1-3 দাগে কলকাতায় কবে রিক্সা চালু হয়? এই উত্তরটা তোমাদের বইয়ের 139 নম্বর পেজে দেওয়া আছে 1914 সালে। 1-4 দাগ পানসি বলিতে কী বোঝো? এই উত্তরটি তোমাদের বইয়ের 140 নম্বর পেজে দেখো, ডিঙ্গি নৌকার মতোই তবে আরও লম্বাটে, হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, খুব সাবধানে হাল ধরতে হয়, একে পানসি বলে। 1-5 দাগ পথের পাঁচালী কে লিখেছিলেন? এর উত্তরটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1-6 দাগ পেপার শব্দটি কোন শব্দ থেকে এসছে? এর উত্তরটা হবে প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দটি এসছে। 1-7 দাগ সুনামি কত সালে হয়েছিল? এর উত্তরটা হবে 2004 সালে সুনামি হয়েছিল। 1-8 দাগ হরপাবান কি? এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 160 নম্বর পেজের আসলে নদীগুলো নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে, হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, একে বলে হরপাবান। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 1-9 দাগ কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়? এর উত্তরটা হবে 1854 সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়। 1-10 দাগ কত বছর আগে সূর্যের জন্ম হয়? এর উত্তরটা হবে প্রায় 450 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়। এরপরে দেখো 2 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। 2-1 দাগ প্রথম কাগজ তৈরি হয়? এর উত্তরটা হবে খ চীনে। 2-2 দাগ ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়? এর উত্তরটা হবে 1853 সালে। 2-3 দাগ পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে? খ 29.5 দিন। 2-4 দাগ একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো? গ সাইকেল। 2-5 দাগ চন্দ্রগ্রহণ হয় ক পূর্ণিমায়। 2-6 দাগ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? এর উত্তরটা হবে গ প্রায় 8 মিনিট। 2-7 দাগ বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে? এর উত্তরটা হবে খ 2000টি আম গাছ রয়েছে। 2-8 দাগ পীর সাহেবের কবরস্থানকে বলে? ক মাজার। 2-9 দাগ বনে থাকে বাঘ লিখেছিলেন? এর উত্তরটা হবে গ রবীন্দ্রনাথ ঠাকুর। 2-10 দাগ সূর্য হলো একটি ক নক্ষত্র। এরপরে দেখো 3 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ। 3-1 দাগ পূর্বাভাস? এর উত্তরটা হবে গ আবহাওয়া। 3-2 দাগ রানীগঞ্জ? এর উত্তরটা হবে ঘ কয়লা খনি। 3-3 দাগ গাছের শেকড়? এর উত্তরটা হবে ধস রোধ করে। 3-4 দাগ তরল সোনা? এটা হবে পেট্রোলিয়াম। 3-5 দাগ সুমেকার লেভি? এটা হবে খ ধূমকেতু। এরপর দেখো 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 দাগ কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? উত্তরটা হবে প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। 4-2 দাগ সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 162 নম্বর পেজে দেখো। তোমরা এখান থেকে লিখবে চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, আর সূর্য তার তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে, তাই সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই। এখান থেকে আদ্রবন্ধ লিখে নেবে। 4-3 দাগ খনি অঞ্চলের ধস কীভাবে মোকাবিলা করবে?
এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 133 নম্বর পেজে এখান থেকে লিখবে, খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার, শিকড়গুলো যাতে মাটির নিচে জালের মতো ছড়ায়, তাহলে ধসের ভয় কমে, কয়লা তুলে বালি দিয়ে ভরাট করা হয়, গাছে লাগানো হয়। এইটুকু লিখে নেবে। 4-এর দাগ, ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। এর উত্তরটা হবে কার্বন মনোক্সাইড এবং সালফার ডাই অক্সাইড। 4-5 দাগ, জোয়ার ভাটা কাকে বলে? এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 171 নম্বর পেজে তোমরা এখানে লিখবে, সমুদ্রের কাছে নদীতে জল বাড়ে, একে জোয়ার বলে, পরে জল কমে যায়, তাকে ভাটা বলে। তোমরা এতটা লিখে নেবে। এরপরে দেখো 5-এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 5-1 দাগ, শিশুদের মূল অধিকারগুলি লেখো। এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো শিশুদের কয়েকটা অধিকার। তোমরা এই ছকের মধ্যে যে উত্তরগুলো আছে এগুলো তোমরা লিখে নেবে। 5-2 দাগ, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত? এই উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 150 নম্বর পেজে, রাস্তায় বেরোলে তুমি কি কি করবে, এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো তোমরা লিখে নেবে। 5-3 দাগ, কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়? এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 131 নম্বর পেজে দেখো, এখানে লেখা আছে, অনেক হাজার বছর আগে চাপা পড়া গাছ থেকে কয়লা হয়েছে, প্রাণীদের হাড় থেকেও হতে পারে, কয়লার অনেকটা অংশই কার্বন, পশু পাখি গাছপালা সব কিছুরই একটা প্রধান উপাদান ওই কার্বন, সার অংশটা জমাট হয়ে গেছে আর সব কিছু পচে গেছে। তবে শুধু চাপা নয়, মাটির নিচে গরম ও খুব চাপে আর তাপে এমন হয়েছে, কার্বন অংশটা জমাট হয়ে রয়ে গেছে, ওই কার্বন জমেই কয়লা। আমি যেরকম বলে দিলাম এরকম তোমরা তুলে নেবে। 5-4 দাগ, স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি? এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 155 নম্বর পেজে দেখো, উপরে এখানে একটা ছক দেওয়া আছে, আমি ছকটা পূরণ করে দিচ্ছি, তোমরা এটা তুলে নেবে। এই ছকটাই হচ্ছে এটার উত্তর, আমি যেরকম করে দিয়েছি তোমরা সেরকম করে নেবে। 5-5 দাগ, জলচক্র কাকে বলে? এর ছবি অঙ্কন করো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে দেখো, তোমরা এখান থেকে লিখে নেবে, সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে গিয়ে ঠান্ডা হচ্ছে, সূর্যের তাপেই সব হচ্ছে, সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতের বরফ হতো না, আবার সূর্যের তাপ ছাড়া তা গলতও না, সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে, সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে, জলের প্রবাহ থাকবে। আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে, তবে একটু ঘুরপথে জলের মাধ্যমে, এটাকে বলে জলচক্র। আর এই ছবিটা তোমরা এঁকে নেবে। 5-6 দাগ, টিকা লেখো অ্যাসিড বৃষ্টি। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে, ওই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে, এতে মাটি গাছপালা সৌধের নানা ক্ষতি হয়। 5-7 দাগ, বনভূমি আমাদের কি কি উপকারে লাগে? এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 122 নম্বর পেজে আছে, তোমরা এখান থেকে লিখবে, বনের গাছ আমাদের নানান কাজে লাগে, দরজা জানলা টেবিলের চেয়ার তো আছেই, গাছের ছাল থেকে মশলা হয়, ছাল থেকে ওষুধও হয়, দড়ি তৈরির আঁশও হয়, পাতা লতা থেকেও ওষুধ হয়, আগে গাছের পাতার উপর লেখা হতো, এখনও গাছ থেকে কাগজ হয়, এছাড়া ফুল ফল তো আছেই, পাতা থেকে থালাবাটি হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।